বাগেরহাটের ফকিরহাট মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষের বিনিময়ে একের পর এক মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী। বাগেরহাট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শেখ শিহাবুদ্দিন রুবেল, সহযোগিতায় সহকর্মী জয়নাল আবেদিন। ফকিরহাট মডেল থানার সাবেক ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের সহ একাধিক অপকর্মের অভিযোগ উঠেছে। রাজনৈতিক ছত্রছায়া থেকে ফকিরহাট মডেল থানার ত্রাসের রাজত্ব কায়েম করা সহ তিনি আওয়ামী লীগ দলীয় লোক পরিচয় দিয়ে শেখ পরিবারের সাথে সখ্যতা থাকার সুবাদে একের পর এক গড়ে তুলেছিলেন অপরাধের স্বর্গরাজ্য। এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন এলাকার সাধারণ জনগণ। ফকিরহাট মডেল থানার ওসি আলিবাইরে খালি মারে মামলা দিয়েছিল। আমরা এটার আসল বিচার চাই, সুস্থ বিচার চাই। অফিস ভাঙছিল, ভাঙচুর করার পর আলিরা মারধর করেছে, থানায় দিয়ে দিছে, থানায় দিয়ে তার একটা মিথ্যা মামলা দিয়ে দিছিল। বিচার আমরাও চাই যে সেটা সত্যের তদন্ত করে একটা বিচার হোক। এমনই এক ভুক্তভোগী আলী আকবর, তিনি জানালেন মিথ্যা মামলায় 3 মাস 10 দিন জেল খাটার বিবরণ। হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাকে নির্দোষ মানুষ আমাকে জেল খাটানো হয়েছে। আমি অতি সত্বর তার বিচার চাই। এমন মামলা না দিতে অভিযুক্ত ওসিকে অনুরোধ করেছিলেন স্থানীয় এই ইউপি সদস্য। এখন মেম্বার থাকা অবস্থায় আমি থানায় যে ওসির সঙ্গে কথা বলি, সে একটা মিথ্যা মামলায় চালান করে দেয়। সে সময় এই ওসির বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রচার করার দায়ে আওয়ামী দাপট দেখিয়ে 5 সাংবাদিকের নামে একাধিক চাঁদাবাজির মামলা দায়ের করলেও আদালতে খালাস পান প্রত্যেকেই। তার নামে যদি কোনো সময় নিউজ করা হতো, তার বিপক্ষে গেলে সে তার নিজের ক্ষমতা বলে সে মানুষকে মামলা দিয়ে হয়রানি করতো। আমার জানা মতে ফকিরহাটের অনেকেই এরকম ভুক্তভোগী রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তাকে বিভাগীয় সাজার আওতায় আনা হবে। যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটে সেটার জন্য আমরা ব্যবস্থা নিতে পারব। এদিকে ফকিরহাট মডেল থানার সাবেক ওসির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে তাকে বিভাগীয় সাজার আওতায় আনার সুপারিশ জানিয়েছেন বাগেরহাটের সাবেক পুলিশ সুপার। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।